গরম আসছে পরেতে কোথাও তেমন একটা বের হই না। তো আজকে একটু বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ১ম এ আমি একটু মার্কেটে গিয়েছিলাম আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করতে। গরমের জামাকাপড়। তারপর চলে আসছি আমার শাশুড়ির বাসায়। আমার শাশুড়ির সাথে দেখা করতে। আর আমি কয়েকদিন এখানে এখন থাকবো। তো আমার শাশুড়ি তো মানে জানতো না যে আমরা আসবো। তো হঠাৎ করে একদম আইসেই আমি তাদেরকে চমকায় দিছি। তো দেখেন যে তারা রায়হানকে পেয়ে কতটা খুশি হইছে। আর এইদিকে আমার গাছগুলো আমি একটু দেখে নিতেছি। মানে আমি বাসায় যখনই আসি ১ম কাজ থাকে যে আমার গাছগুলা কি অবস্থায় আছে সেটা একটু দেখার। তো গাছগুলা একটু দেখে নিলাম। আমার শাশুড়িও গাছগুলারে বেশ ভালো যত্ন করতেছে। আর সেই আমি না থাকলে সেই এই গাছগুলারে যত্ন করে, পানি দেয়। মানে কি অবস্থা না অবস্থা সব আমাকে জানায়। তো আসার পরেই আমার ছেলে তার দাদুর সাথে পুরা খেলাধুলা শুরু করে দিছে। আর এখানে কয়েকটা মাছ ছিল আমাদের। ছোট্ট একটা অ্যাকুরিয়ামের মতো। ওটার মধ্যে কয়েকটা মাছ ছিল আর শামুক ছিল। ওইটা দেখেই রায়হান শুরু করে দিছে ওর বাবার সাথে কথা বলা। আর আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন করে। মানে ওর প্রশ্ন করতে, করতে আর উত্তর দিতে, দিতে আমরা কিন্তু মাঝে, মাঝে একটু বিরক্ত হইয়া যাই। মানে এত প্রশ্ন করে। আর আমার ননদ তাড়াতাড়ি দৌড়ে চলে গেছে চা করতে। আমরা আবার ২ জনেই প্রচন্ড পরিমাণ চা লাভার। মানে চা না খাইলে আমাদের মাথাও ঠিক থাকে না, মনও ঠিক ঠিক থাকে না। আমি আবার আইসার সাথে, সাথে আমার রুমের ভিতরে ঢুকছি দেখার জন্য, যেহেতু আমি অনেকদিন পর আসছি। আমি কিন্তু কোনো ব্যাগ-ঠ্যাগ নিয়ে আসিনি। কারণ আমার এই বাসায়ও জামাকাপড় আছে থাকার জন্য আর ওই বাসায়ও আছে। আমার এবং আমার ছেলের এবং আমার বরের ৩ জনের জামাকাপড়ই এই বাসায় ওই বাসায় মিলানো। যেহেতু আমি এই বাসায় কিছুদিন থাকি, ওই বাসায় কিছুদিন থাকি। এইজন্য বারবার টানা হেঁচড়া করতে ঝামেলা দেখে আর নেওয়া আনা করি না। এখানেও কিছু রাখি আবার ওখানেও কিছু রাখি। তো মার্কেট থেকে যে রায়ানের জন্য জামাকাপড় আর প্যান্ট গুলো আনছিলাম ওইগুলো আমি ওর দাদুকে দেখাইতেছিলাম। যেহেতু প্রচন্ড পরিমাণ গরম পড়ছে, গরমের জন্য মানে আগের যে গত বছরের জামাকাপড়গুলা সব ছোট হয়ে গেছে। এইজন্য এই বছর আবার নতুন করে কিনছি। দেখি যে আগেরগুলো আর হইতেছিল না। না হইলে কিন্তু আর কিনতাম না। কারণ ওর প্রচুর জামাকাপড় আছে কিন্তু পাতলা জামা নিমা বা ফতুয়া টাইপের মানে জামাগুলা খুব কম আছে। বেশি ওর গেঞ্জি আর শার্ট। তো ওইগুলা গরমের জন্য অত বেশি প্রযোজ্য না। মানে একদম মোটা, মোটা এত পাতলা জামা পাইতেছিলাম না। তো এগুলা পাইয়ে গেছি, ভাবলাম দেখতেও বেশ সুন্দর। তো এইখান থেকে আমি এজন্যই কয়েকটা কিনে নিলাম যে এত গরমে ওর একটু আরাম লাগবে। আর ওর দাদুর বাসায় কিন্তু ভয়ানক গরম। মানে আমাদের বাসার উপরে যেহেতু টিন দেওয়া, টিনের উপরে অনেক গরম লাগে। আর এইজন্যই আমি এই বাসায় কিন্তু আসি নাই। কারণ ওর বাবা নিষেধ করে দিছে প্রচন্ড পরিমাণ গরম, একদম তোমাদের গায়ে র‍্যাশ হয়ে যাবে। আর রায়ানের বাবার কিন্তু ২ হাতে র‍্যাশ হয়ে গেছে। তো আমি ভাবলাম যেহেতু কিছুদিন আমার এর পরে যেয়েও আমাদের বাসায় থাকতে হবে। কারণ আমার মামা-মামী হজ্বে যাবে। আমার নানার কাছে আর আমার মায়ের কাছে আমার থাকতে হবে। এইজন্য আমি ভাবলাম যে না, কিছুদিন আমি থেকেই আসি। আর এখানে আমি আইসে আমার বিছানা চাদর-টাদর সব উঠায় নিছিলাম। যেহেতু অনেক গরম ছিল, সব কেমন আঠা, আঠা হয়ে গেছে। কিন্তু রায়ানের বাবার গরমের কারণে এতগুলা জামাকাপড় হইছে যে আমি বিছানা চাদর আর ওয়াশিং মেশিনে দিতে পারি নাই। তার জামাকাপড় দিতে, দিতেই আমার ওয়াশিং মেশিন ভরে গেছে। আর যেহেতু জামাকাপড় একটু বেশি এইজন্য সাবানের গুঁড়াটা আমি একটু গোলাইয়া দিছি। নাইলে মাঝে, মাঝে আস্ত মানে গুঁড়া সাবানটা দিয়ে দিলে হয় কি জামাকাপড় বেশি হইলে কেমন যেন সাদা, সাদা ভেসে থাকে। কাপড়-চোপড়ের উপরে। এজন্য যখন বেশি কাপড়-চোপড় হয় বা মোটা কাপড়-চোপড় হয় তখন সাবানের গুঁড়াটা এরকম গোলাইয়া তারপর আমি মেশিনে দিয়ে দিই। তো জামাকাপড়গুলা কিন্তু আমি যেদিন আসছি ঐদিন রাত্রেই দিয়ে দিছিলাম। তাইলে আমার খুব সুবিধা হয়। সকালবেলা উঠি তাড়াতাড়ি রৌদ্র দিয়া দেওয়া যায়। আর সকালবেলা আইসে আমি সবজি-টবজি কাইটে নিছি। এর আগে আমরা নাস্তা খাইয়ে নিছি। ভাবছি আজকে বেশি কিছু রান্না করব না। ফ্রিজে আমাদের খাবার ছিল ঈদের। আ বিরিয়ানি আর রোস্ট এগুলোই দুপুরে খাবো। আর রাত্রের জন্য করলা ভাজি আর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিছি। যেহেতু রাইয়ান আছে এইজন্য। আর এদিকে আমার শাশুড়ি আবার আমারে বলতেছে যে, "তুমি আসছো যখন আমার একটু আদা রসুনটা ব্লেন্ডার করে দাও।" তো আমি যখনই বাসায় যাই দেখা যায় আদা রসুন এগুলা থাকলে আমি ব্লেন্ডার করে দিই। আর এত গরম লাগতেছিল আমি চলে আসলাম একটু ফ্রিজের কাছে লেবুর শরবত বানাবো দেখে। এসে দেখি যে ফ্রিজটা আসলে অনেক ময়লা হয়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি ড্রয়ারগুলো বের করে নিলাম। তো আমি এটা সবসময় করি, আমি যখনই যেই বাসায় থাকি না কেন, যখন দেখি কোনো কিছু ময়লা, আমি সাথে, সাথে ওটা পরিষ্কার করার চেষ্টা করি। আর যেহেতু আমি বাসায় আসছি, এই বাসার সবকিছুই তো আমার, তাই সবকিছু তাড়াতাড়ি দেখি সাথে, সাথে পরিষ্কার করতে নিয়ে গেছি। তো পরিষ্কার করে নিয়ে এসে দেখলাম যে কিছু আবার একটু দাগ লেগে আছে, যায় না। ওগুলো আসলে সবজির কষ। যেহেতু আমরা সবজি পলিথিনে রাখি না, ড্রয়ারে এমনিতেই নরমালি রেখে দিই। কারণ পলিথিনে রাখলে হয় কি দেখা যায় পলিথিনে একদম পানি জমে যায়। আর ফ্রিজের ভিতরটাও একদম ভালোভাবে পরিষ্কার করে নিছি। ভাবলাম যে যেহেতু ফ্রিজটা ধরছি তাইলে পরিষ্কার করেই ফেলাই। আবার তো সামনে কোরবানিও আছে।
তো আমি বেশ ভালো করে ফ্রিজের ভিতরটা এবং বাইরেটা পরিষ্কার করে দিলাম। এখন ডোয়ারটা লাগাই দিয়ে শরবতগুলো বানাবো। আর ধরেন বাড়ির কাজ যতই করি না কেন, কেন যেন কখনো শেষই হইতে চায় না। আমি এই জিনিসটা কোনোভাবেই মাথায় ঢুকাইতে পারি না। ধরেন যখনই আসি এটা পরিষ্কার করি, ওটা পরিষ্কার করি। তারপরও যেন কিভাবে যেন আবার নতুন করে কাজ রয়ে যায়। আসলে একটা সংসারে এত কাজ থাকে যেগুলো আসলে যারা সংসার করে তারাই বোঝে, অন্য কাউকেই বোঝানো সম্ভব না। তাও তো ধরেন আমরা হাউস ওয়াইফ, বাসায় থাকি, বাসায় থেকে এই কাজগুলো একটু শান্তিতেই করতে পারতেছি, কিন্তু যারা জব করে তারা তাদের জন্য কিন্তু জিনিসটা আরো কঠিন। তারা বাহিরেও কাজ করে, আবার কিন্তু ঘরে এসেও কাজ করে। তো ফ্রিজে একটা পেয়ারাও পাইছি, পেয়ারাটা রাইয়ানকে কেটে দিছি। আর এখানে আমি সবার জন্য লেবুর শরবত বানাই নিছি। চিনি আর অল্প একটু বিট লবণের পরিমাণটা কম দিছি, অপশনাল, না দিলেও হয়, কিন্তু বিট লবণটা দিলে কিন্তু লেবুর শরবতের টেস্টটা বেড়ে যায়। তো বিট লবণ আমি বেশি একটা দিইনি, একদম সামান্য পরিমাণ দিছি, যেহেতু রাইয়ান খাবে। বিট লবণটা নাকি আবার শরীরের জন্য বেশি একটা ভালো না, তাই একদম সামান্য দিয়েছি। তো লেবু শরবতটা করে দেখলাম যে লেবু শরবতটা বেশি ঠান্ডা হয় নাই। তো এই হালকা ঠান্ডা শরবতটাই আমি আমার শাশুড়িকে একটু দিছি, কারণ সে আবার বেশি ঠান্ডা খেতে পারে না। আর যেটুক ছিল ওইটুকু আমরা ফ্রিজে রেখে দিছি যে আর একটু ঠান্ডা হোক, ঠান্ডা হইলে তারপর আইসা খাবো। ততক্ষণে আমি একটু অন্য কাজ সাইরে আসি। তো যেহেতু বিছানা চাদর উঠাইছিলাম, ওই বিছানাটা ঝাইরা আমি আবার চাদরটা বিছানোর জন্য আসছি। যেহেতু আজকে রান্না বান্না আমার শাশুড়ি করবে, যেহেতু একটু অল্প স্বল্প আছে রান্না। আর আমি আমার রুমটা একটু ভালো করে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি, যেহেতু অনেকদিন ছিলাম না। তাও রুমটা অত একটা অপরিষ্কার ছিল না, আমি বিছানা চাদর বিছাইয়া সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ননদ আবার পরিষ্কার করে রাখছিল। আর এখানে দুপুরে খেতে আসছি, আইসা দেখি এত রৌদ্রু, খাওয়ার মতো কোনো অবস্থা নাই। দুপুরের নামাজ পড়ে আইসা খাইতে খাইতে দেখি যে 3:30 বেজে গেছে। তো আপনারা কিছু মনে করেন না, আমরা হাঁড়ি পাতিল শুদ্ধাই খাওয়া শুরু করে দিছি। আসলে একটু গরম থাকার জন্যই বিরিয়ানি আর পোলাও এইসব তো ঠান্ডা খাওয়া যায় না, যাতে একটু গরম থাকে এই জন্য হাঁড়ি শুদ্ধাই উঠে এনেছি। পরের খাবারটা গরম ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।